আমার বাবার কবরের দিকে তাকিয়ে একটা কথা চিন্তা করতেছিলাম, কবরে ময়লা পড়ে আছে, মাটি পড়ে আছে, কিন্তু কবরওয়ালা এগুলো সরানোর ক্ষমতা রাখে না। বৃষ্টি হয়, বর্ষা হয়, পানি জমে কবরে, কিন্তু কবরওয়ালা কিছু করতে পারে না। কবরওয়ালা বড় দুর্বল। আপনার আমিও কবরে যাওয়ার পরে কেউ কারো খবর নিবে না। এর ঈমান আমল মজবুত করিয়া ফেলান। কবরে যাওয়ার পরে কেউ কারোর সাথে কেউ কারো খোঁজ খবর রাখবে না। আমরা মনে করি আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার অমুক আছে, তমুক আছে, কত সাথী আমার আছে, কিন্তু না, খবরদার খবরদার, কেউ কাউকে মনে রাখে না। আমার বাবার উদাহরণ দেই। আমি যখনই নরসিংদী বাড়িতে আসি কি ভাই রোডে কোনো প্রোগ্রামে আসি, আমি নারায়ণগঞ্জ থেকে বের হই, খেয়াল নিয়ে আমার বাবার কবরের পাশে আমি দাঁড়াবো, একটু জিয়ারত করিয়া যাবো। কিন্তু মাঝে মধ্যে এমন হয় অমুক কাজ তুমুক কাজ করতে হতে ভুলিয়াও যায়, মাঝে মাঝে বাবার পাশে দাঁড়ানো দরকার, কিন্তু মানুষ মরিয়া গেলে সময় বের করা কঠিন। কেউ তোকে আমাকে স্মরণ করে না। এলাকার বাবারা, তোমার বয়স কোথায় ছিল, কোথায় চলিয়ে আসছে? আমার মা আমার সামনে দুর্বল হয়ে গেছে, আমার মা আমার সামনে দুর্বল হয়ে যাইতে আছে, আমার সামনে আমার বাবা বিদায় হয়ে গেল। আজকে আমার বোন ফাতেমা, আমার বড় ভাই একটু আগেও কান্না করতেছিল। আমি আসার পর আমার বোনের সাথে সকালে দেখা করলাম। আমার বোন কান্না করতে করতে বলতেছিল, আমার বাবা আমার নাতিদের কিছু দেখিয়া যাইতে পারে নাই, কোন নাতিকে বিবাহ করাইতেও পারে নাই, সুখ দেখিয়া যাইতে পারে নাই, কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই। আমার বাবার আমার মনে একটাই সান্ত্বনা, আমার বাবা যেই কষ্ট করিয়া গেছে, উসিলা যদি আমার মাওলাকে, আমার আল্লাহ আমার বাবাকে মাফ করিয়া দেয়, ও মাওলা তুমি আমার বাবাকে নিয়া খুশি, আমরা যন্ত্রণা সহ্য করিয়া খুশি, আমাদের কোনো টেনশন নাই। মাওলা আমাদেরকে মাফ না করায়া কাউকে কবরে নিও না আল্লাহ। আমার বাবারা, কে আলে হাদিস কে হানাফি দেখার কোনো সুযোগ নাই রে বাবা। আমি যদি পারতাম দিলটা খুলিয়া দেখাইতে রে বাবা। এর আগে একবার আমি আমাদের আলে হাদিসের ভাইদেরকে মসজিদের দাওয়াত বসছিলাম যে আমরা চলেন একসাথে উঠা বসা করি, কেউ কারো বিরোধী হব না। কেন কথা বলা দরকার? আর যে আলে হাদিস সে নামাজ পড়ে, আমি কেন তার বিরুদ্ধে কথা বলবো? আমি হানাফি, আমি নামাজ পড়ি, কেন তার বিরুদ্ধে কথা বলবো? কিন্তু দেখা যায় আলে হাদিস হানাফি নিয়ে মারামারি, ঝগড়া, ফাসাদ, কিন্তু যে নামাজ পড়ে না তাকে নিয়ে কেউ ভাবে না। জোরে বলেন কথা সত্য না মিথ্যা? এই সমাজ চলতে আছে। কিন্তু যে নামাজ পড়ে তাকে বাধা দিও না, যে নামাজ পড়ে না তাকে বাধা দাও, তাকে নামাজের দিকে আহ্বান করো। এই জন্য আমার বাবারা, দুনিয়াটা থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। এলাকায় মিলেমিশে চলা দরকার। কবরে সবাই যাইতে হবে। আজকে কবরে যাওয়ার পরে সবার জন্য দোয়া করতে আসলে, মাওলার এলাকার সবাইকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ না করিয়া কাউকে কবরে নিও না আল্লাহ। সবাইকে যাইতে হবে রে বাবা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কিন্তু কি নিয়ে রওনা করলা? ভাবার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কয় দিনের দুনিয়া, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। কত বাহাদুরি ক্ষমতা দররা বিদায় হয়ে গেল। শুধু একটা কথা মাথায় নিয়ে চলেন, টাকাওয়ালাকে কেউ স্মরণ করে না রে বাবা। কত কোটিপতিরা কবরে শুয়ে আছে, কেউ তাকে স্মরণ করে না। আজকে ফেসবুকে আমাদের এই মাহফিলটা প্রচারণা হইতে আছে, নেটে যাইতে আছে। সবার একটাই মন্তব্য, আপনার বাবা বড় ভাগ্যবান, 8টা ছেলের মধ্যে 6টা ছেলেকে আলেম বানায় গেলেন। আমার ইয়াসিন ভাই সেও প্রায় মাওলানার পর্যায়ে চলিয়া গিয়েছিল। আমার বাবার ত্যাগ, আত্মত্যাগ, এত কষ্ট, এত মুজাহাদা, ওই সমাজের মধ্যে কয়টা সন্তানকে ভালো বানাইলা। আমি আজকে রাস্তায় হাঁটলে দেখি যারা আমার সাথে উঠা বসা করছে, আমার সাথে বড় হয়েছে, চেহারা দেখলেও চেনা যায় না, বোঝাও যায় না। সামনে আসিয়া বোঝা যায় কোন পদে বিপদগামী হয়ে গেছে। হয়তো নেশাগ্রস্ত, নয়তো জুয়ারি হয়ে গেছে।
এরে আমার বাবার এর নাম জীবন না, জীবনটা মাওলার রাস্তায় বিলাও, কান্নাকাটি করো, জীবনটাকে ভালো বানায় ফেলাও। আমি এই পর্দায় না পারা, এই যে আমাদের সব বংশ তো সেই দিকেই বেশি। আমরা ভাইরা যখন দাওয়াত নিয়ে গেলাম, অনেক মহিলারা বলতে আসিল, তোর বাবা কত আমার সন্তানের ঝাড় ফুঁক দিয়া গেছে, তোর বাবা আমার সন্তানের নাতিরে ঝাড়িয়া গেছে, তোর বাবার কথা এখনো মনে হয়, তোর বাবার মতো মানুষ হয় না। এরে আমার বাবারা মজুমপুর থেকে শুনলাম অনেক মহিলারা আসছে। পাথর পাড়া যখন কিছু মহিলাদেরকে দাওয়াত দিলাম, আমরা 5 ভাই 4 ভাই একসাথে ঢুকছি। সবাই এক এক দিয়ে ছুটাছুটি শুরু করছে, কোথায় যান দৌড়ান করে, আমাদের চিনতে পারছেন নাকি? বলে কারা? বলে আমরা লালু মিয়ার সন্তান। ওনার পরিয়া চোখের বাড়ি সারিয়া মহিলাগুলো কাঁদতেছিল আর বলে তোমরা লালু মিয়ার সন্তান। লালু মিয়া এমন একটা মানুষ ছিল, আরে তার মতো মানুষ মনে হয় আর আসবে না। মহিলারা বলতেছিল মিথ্যা কথা বলি না রে বাবা, এজন্য এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। লালু মিয়ার টাকা নাই, ইজ্জত নাই, জ্ঞান নাই, বড় ইলম নাই, কিন্তু ভালো কাজ করার কারণে কেউ তাকে মনে করতেও ভুলতে পারে না। আমি তো মনে করি আমরা মরিয়া গেলেও এই লালু মুসির নাম আজীবন থাকিয়া যাবে। কারণটা কি? ভালো কাজের কারণে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? শুধু ভালো কাজের কারণে। এজন্য এলাকার ভাইয়েরা, আমার চৌবা বরটেক এলাকার ভাইয়েরা, বিশেষ করে 7 নং ওয়ার্ডের মধ্যে যদি আমি বাসিন্দা, এই 7 নং ওয়ার্ডবাসীকে শোনায় গেলাম, রে বাবা ভালো কাজ করবা, এই ভালো কাজের জন্য আজীবন তোকে স্মরণ করবে। খারাপ কাজ করবা, এই খারাপ কাজের কারণে তোকে আজীবন মানুষ থুক মারবে, লাথি মারবে, কোনোদিনও দোয়া করবে না। এজন্য ভালো কাজ করার চেষ্টা করো, মাওলাকে আপন বানানোর চেষ্টা করো, মাঝে মধ্যে কান্না করো আর বলো মাওলা রে, ওরে আমার মাওলা রে, কি হয়ে গেলাম, জীবন কোথায় চলিয়া গেল, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। কত গুনাহ হয়ে গেছে, একটু বলেন তো, গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও কে জানে? আরো জোরে বলেন, গুনার জন্য কান্নাকাটি করো। রে আমার বাবারা, গুনার জন্য মাফ চাও, মাওলার কাছে রুনাজারি করো। মাঝে মধ্যে গভীর রাতে উঠিয়া মাওলার কাছে সেজদায় পড়িয়া যাও, মাওলা রে কত গুনাহ হয়ে গেছে, মাওলা তুমি যদি আমাকে মাফ না করো আমার তো কোনো উপায় হবে না। আল্লাহ ও মাওলা, তুমি আমার এলাকাবাসীকে মাফ করিয়া দিও। আবার বাবারা, আমি শুনি তোমাদেরকে শুধু এতটুকু বুঝাই রে বাবা, আমি চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি কোন মানুষ আমাদেরকে মহাব্বত করে আর কোন মানুষ গিবা শেখাতে। আমি চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি, আমরা বুঝতে পারি কোন মানুষ আমাদেরকে মহাব্বত করে আর কোন মানুষ পিছনে গিবা শেখাত করে। চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারি। রে আবার বাবার, এটা বলার উদ্দেশ্য কি জানো? দিলটা যদি খুলিয়া দেখাইতে পারতাম। আমাদের 8টা ভাই, আমরা এখনো বন্ধুর মতো চলাফেরা করি। আপনার রাস্তায় হাঁটলে দেখেন আমাদের কোনো অমিল নাই, বন্ধুর মতো চলাফেরা করি। বড় ভাইয়া খুব ইসলাম করি আর ছোট ভাইয়া আমি কাঁধে কাঁধে হাত নিয়ে চলি, কারণ মনে করি দুনিয়া কিছু না, দুনিয়া কিচ্ছু না, দুনিয়া লাথি মারো, আখিরাতকে আপন বানায় ফেলাও। আবার মাওলার আপন বানাও, আবার মাওলার আপন না বানায়া কবরে যাইও না। আল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই রে বাবা, আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই, আমার বাবাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করিয়া দেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এখন বলতে পারেন, হুজুর আমি যে আপনাদের মাহফিলের মধ্যে আসলাম, আমার তো জীবনভর গুনাহ হয়ে গেল, আমি আপনাদের হাত নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম রে বাবা, আমি দিল খোলা কথা বলিয়া গেলাম। এলাকার কোনো মানুষের প্রতি আমাদের কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই, কারণ নবীকে যারা আঘাত করছে নবী পাল্টা দোয়া করছে, মাওলা হেদায়েত দাও, হেদায়েত দিয়া দাও। আমরা এলাকার জন্য দোয়া করি, ঢাকা থাকি, নারায়ণগঞ্জ থাকি, কিংবা যেখানেই থাকি রে বাবা,
সবসময় দোয়া করি, মাওলা আমার এলাকার মানুষগুলোকে মাফ করিয়া দাও, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তুমি শান্তি দিয়া দাও। নরসিংদীর কোনো খবর শুনলে দিলের মধ্যে আঘাত লাগে, নরসিংদীর কোনো খারাপ খবর শুনলে দিলে আঘাত লাগে, কারণ নিজের জমিকে ভালোবাসে রে বাবা। যেখানে থাকি না কেন সবাই জানে ইসহাক আল ফরিদি কে, তিনি নরসিংদীর সন্তান। ইয়াকুব ইসলামপুরি কে, তিনি নরসিংদীর সন্তান। তোমার আমার সুনাম বাবারা, তোমরা মূল্যায়ন করো আর না করো কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। দুনিয়ার মানুষ আমাদেরকে মূল্যায়ন করতে আসে রে বাবা, আমার বাবাকে মূল্যায়ন করতে আসে, ফ্যামিলিকে মূল্যায়ন করতে আসে। কোনো টেনশন নাই, কোনো পারাপারি নাই, কোনো মনের মধ্যে কষ্ট নাই রে বাবা। এজন্য আসেন মিলেমিশে চলি, কান্নাকাটি করি, নিজের জীবনটাকে আমার মাওলার জন্য বিলাই দেই রে বাবা। আমার বাবারা নিজের জীবনের দিকে তাকাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় হয়ে যাবে, আমার বয়ান শেষের দিকে রে বাবা, আমার বড় ভাই মাওলানা ইয়াকুব ইসলামপুরি সাহেব চলে আসবেন। আসো বয়ানে বসিয়া কান্নাকাটি করো। আমার বাবুরা যারা ভিতরে আছেন একটু চোখের পানি ফলাইয়া কান্না করেন। কয়দিনের দুনিয়া, আমার খেলার শাদি কবরে চলিয়া গেছে রে বাবা, আমার কত বান্ধবী কবরে চলিয়া গেছে, আমার মা কবরে চলিয়া গেছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা কবরে চলিয়া গেছে। আমার মায়েরা কান্নাকাটি করো। ইয়াকুব ইসলামপুরি সাহেব বয়ান করবেন চোখের পানি সারিয়া, মাওলার কাছে রোনাজারি করিয়া তওবা করিয়া আজকের এখান থেকে যাওয়ার চেষ্টা করবে বাবা। আমি দুই একটা কথা বলিয়া নামিয়া যাব। আমার নবী আলাইহিস সালাত নিজের জীবনটাকে নিয়ে এত ভাবতেন, এত পেরেশানি করতেন। আজকে আমাদের সমাজে একটা জিনিস বেশি চলে, এই কথা বলি আমার বয়ান শেষ করবো রে বাবা। একটা জিনিস বেশি চলে, সেটা হলো গীবত শিকায়াত। উমুকে কি করলো, তুমুকে কি করলো, সে কি করলো, উমুকে কি করলো। নিজের দিকে তাকায় না, তুই কি করলি, কি করলি, নামাজ কত পড়লি, কত সারলি। এই চিন্তা চেতনা সমাজে বেশি চলে, কথা ঠিক না বেঠিক? শুধু গীবত, গীবত শিকায়াত। আমার নবীর কথা শোনো। আমার নবী যখন নাকি 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, বাকি 23 বছর দাওয়াতি কাজ করলেন, গোটা মক্কা বিজয় করিয়া ফেলাইছে। বলেন না আল্লাহু আকবার। মক্কা বিজয় করিয়া ফেলানোর পরে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 63 বছর হয়ে গেল। মনে হয় আমার নবী আর বাঁচবে না। আর নবীজির চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া বলে, এই ফজল কই আছো, দৌড়া রে ফজল, শোন, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। যা গোটা মদিনাবাসীকে জানায় দে, রে ফজল যা গোটা মদিনাবাসীকে জানায় দে আমি নবী মনে হয় আর বাঁচবো না। কে কোথায় আসো? সবাই মসজিদে নবীর সামনে জড়ো হও। ফজল অমনি দৌড়ায় গোটা আরববাসীকে জানায় দিল, এর আরবের লোকেরা কে কোথায় আসো, আসো, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নবী শেষ খুতবা শোনায় দিবে। সংক্ষেপ করিয়া দিলাম, নবীজের এই হাদিস লম্বা ঘটনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা ফজল গোটা আরববাসীকে জানায় দিছে। অমনি সবাই মধুর মতো, মধুর বললাম তো, জমা হয়ে গেছে। নবী আসলেন লাঠিতে ভর করিয়া করিয়া, নবী উঁচা মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। গোটা মানুষকে ডাক দিয়া বলে, আরবের লোকেরা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, একটু বোঝা পড়া আছে। আরবের লোকেরা শোনো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এখানে কি এমন কেউ আসো বলতে পারবা, কাউকে আমি কথার দ্বারা কিংবা টাকার দ্বারা ঋণী হয়ে আসি? কেউ কি আমার কাছে টাকা পয়সা পাইবা? এমন থাকলে দাঁড়ায় যাও, কারণ মাওলার কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পাই, কি নিয়ে যাব। কেউ থাকলে দাঁড়া যাও, আমি ঋণ নিয়ে মরতে পারবো না। অমনি একজন সাহাবী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 10 দিরহাম পাই। বলে, কেমনে পাও একটু মনে করায় দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার সামনে একটা ভিক্ষুক আসছে, দিরহাম ছিল না, আমার থেকে নিয়া তাকে দিয়া যে বলে মনে পড়িয়া গেছে। এরে ফজল, তার পাওনা তাকে মিটায় দাও, ঋণ নিয়া মরতে চাই না। তার পাওনা মিটায় দেওয়া হইল। আবার দ্বিতীয় ঘোষণা করতে আসে, এ আরবের লোকেরা শোনো, কেউ কি এমন আসো বলতে পারবা,
আমার দ্বারা কোনো আঘাত দ্বারা কষ্ট পাইছ কিংবা কোনো কথার দ্বারা কষ্ট পাইছ এমন কেউ থাকলে দাঁড়ায় যাও। অমনি আরেক সাহাবী দাঁড়ায় গেছে, এদিকে তাকান। অমনি আরেক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা ঋণ হয়ে আছে। বলে কি হবে বলো। ও নবী, আপনি আমার পিঠের মধ্যে একবার আঘাত করেছিলেন চাবুক দ্বারা, আমি এখনো ভুলতে পারি না, ব্যথা এখনো পাওয়া যায়। বলে কেমনে আঘাত করছি একটু মনে করায় দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যুদ্ধে রওনা করলেন, ঘোড়ায় সওয়ার হইলেন, ঘোড়ায় সওয়ার হয়ে এমনি চাবুক ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে আমার পিঠের মধ্যে লাগিয়া গেছে, ওই ব্যথা আমার এখনো মনে পড়ে। বলে আজকে ফিরাই দিতে চাই। ওমর, আবু বকর দাঁড়ায় গেছে, এরে সাহাবী, কত বড় সাহস, আমার নবীর পিঠে তুই আঘাত করবি, সাবধান, আমার নবীর গায়ে আঘাত করবি না। যত মারতে মনে চায় আমি ওমরকে মারো, যত মারতে মনে চায় আবু বকরকে মারো। ওমর তরবারি উঁচা করিয়া পালায় বলতে আছে, সাবধান, আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না। এই যে দেখো তরবারি, আমি ইসলামের বিরুদ্ধে একবার তরবারি নিয়েছি, দ্বিতীয়বার আমি আর নেই নাই। সাবধান, আমার নবীর গায়ে কোনো আঘাত করবা না, যত মারতে মনে চায় আমাদের দুইজনকে মারো। কান্নায় ভেঙে পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, রে ফজল, যা গিয়া দেখো এখনো করে তরবারি ঝুলানো আছে। বাবা দেখো নবীর জীবন নিয়ে পেরেশান। এ ফজল, যা ঘরে গিয়া দেখো এখন হুজরার মধ্যে আমার তরবারি ঝুলানো আছে, চাবুকটা এখনো ঝুলানো আছে। অমনি ঘরে রওনা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, রে ফজল, তরবারি নিয়া কই দৌড়াও, চাবুক নিয়া কই দৌড়াও, আমার বাবা বুড়া হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাইতে পারবে না। বলে, রে ফাতেমা, শোন, তোর বাবা যুদ্ধেও যাবে না, কোথাও যাবে। বলে কেন নাও চাবুক, বলো। বলো, শোনো, তোমার বাবা একবার ভুল করিয়া এক সাহাবীকে চাবুক দ্বারা আঘাত করছে, আজকে তোর বাবার পিঠে ফিরায় দেওয়া হবে। ফাতেমা শোনার পরে তাওবা করে চিল্লায়, আল্লাহ ভাই, কইরে হাসান, কইরে হোসেন, এদিকে দৌড়াইয়ায় গিয়া দেখ মোসে নবীর সামনে কে যেন তোর নানাকে আঘাত করবে, সাবধান, আমার বাবার গায়ে কোনো আঘাত লাগতে দিবি না। হাসান হোসেন অমনি দৌড়াইয়া চলিয়া গেছে, গিয়া হামাগুড়ি দিয়া পড়িয়া বলে, এই নানার সাহাবী, তুমি নাকি আমার নানার সাহাবী, সাবধান, আমার নানার গায়ে একটা আঘাতও করবা না, যত মারতে মনেছে আমাদের দুই ভাইকে মারো, আমার নানার গায়ে একটা আঘাতও করবা না। এরে আমার বাবারা, বুঝানো উদ্দেশ্য, আমার নবীর জিন্দিগির পূর্বের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে, সামনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে, এরপর নিজের জীবন নিয়ে পেরেশান রে বাবা। যখন নবী বললেন, এই সবাই আলাদা হয়ে যাও, তাকে সামনে আগায়া দাও। ইয়া রাসূলুল্লাহ, চাবুক যখন ঘুরাইছিল আমার পিঠের মধ্যে আঘাত লাগছে, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার পিঠে কাপড় দেখা যায়, কাপড় সরায় দেন। আমার ওই পিঠ খালি করিয়া দিলেন। বলেন, রে সাহাবী, তুই যেমনে মারছে অমনি মার ফিরায় দে, কারণ আমি মাওলার কাছে কোনো ঋণ নিয়ে মরতে চাই না। আমার হায়া জবাব দিয়ে থাকে, বড় ভয় পাই, সাবধান, কোনো ঋণ নিয়ে মরতে পারবো না। নে পিঠ খালি করিয়া দিলাম, যেমনে মারতে মনে চাই তুই অমনে মারো। সমস্ত সাহাবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবী নবীর পিছন দিকে গিয়া অমনি দাঁড়ায় আছে, নবীজির ঘাড়ের নিচে আমার মোহরে নবুয়তের চিহ্ন ছিল রে বাবা। ওই জায়গার মধ্যে ওই সাহাবী একটা চুমু খাইয়া হাতে তরবারি পড়িয়া যায়, ওই সাহাবী বেহুশ হয়ে আমার নবীর পায়ে পড়িয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পা জোড়ায় জোড়া কান্দে আর বলো, গো নবী, কেমনে ভাবতে পারলেন আমি আপনাকে আঘাত করব, কিন্তু আজকে দিনটাকে বাহানা বানাইলাম, কারণ কি নিয়ে রওনা করলাম, আমাকে আমার মাওলা এখানে মাফ করবে কি করবে না আমি জানি না। আজকের এই দিনটাকে উসিলা বানাই নিলাম, যেন আমাকে আমার মাওলা এখানে এই উসিলায় মাফ করিয়া দেয়। নবী ডাক, ওরে সাহাবী, তুই কি করছো তুই নিজেও জানো না, তুই আমার মোহরে নবুয়তে চুমা খাও নাই, বরঞ্চ তোর উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, নবী সাহাবী সবাই পেরেশান, কি নিয়ে রওনা করব, তোমার আবার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাও।
ঈমান আমল মজবুত না করিয়া মাওলার কবরে যাইও না। কাজে আমার বাবার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুল আলা মাকাম দান করিয়া দেয়। এরে আমার বাবারা যারা বসছেন, দুই হাত তুলে কারা কারা একটু নিয়াত করতে পারেন যে হুজুর আমি যেহেতু ভাই, আমি আপনাদের হুজুর না, আমি আপনাদের ভাই, কারো সন্তান, কারো বন্ধু, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছে, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আমি যেহেতু আসছি এখানে, এই মসজিদ থেকে আজকে আমার বড় ভাই সবাইকে লালন পালন করিয়া দেখাশোনা করিয়া ফ্যামিলির গুছ গাছ করিয়া রাখছে রে বাবা। আমার এখনো মনে পড়ে যখন লেখাপড়া সারিয়া দিতেছিলাম, আমার ভাই মাঝে মাঝে আঘাত করতো, মারতো, আবার মাঝে মাঝে ঠান্ডা মাথায় বুঝাইতো। আমার এখনো মনে পড়ে 5 জনা মাদ্রাসাতে যখন চলে আসি আমাকে ঠান্ডা মাথায় বুঝায়, বাইরে পড়লে ভালো হবে, বুঝায় বুঝায় লেখাপড়ার লাইনে ধরিয়া রাখছে। এই জন্য আমার বাবারা, আমার ভাই এখন বয়ান করবে, কারা কারা নিয়াত করতে পারেন যে ভাই তোদের বাবার মাহফিলে আসলাম, আমার জীবনটাকেও আমি পরিবর্তন করতে চাই, আজকের পরে আর গুনাহ করব না, নেকের আমল আমি ছাড়বো না। যাদের খাঁটি তওবা করার নিয়ত আছে, আমার মাওলাকে 2টা হাত একটু দেখা দাও। আল্লাহ, ওরে আমার মাওলা, আমার বাবার মাহফিলে যারা আসছে রে মাওলা, আমি দোয়া করিয়া গেলাম, গুনাহগার মানুষ, ও আল্লাহ সবাইকে তুমি গুনাহ খাতা মাফ করিয়া দিও, গুনাহ ছাড়ার তৌফিক দিয়া দিও, ঈমান এবং আমল মজবুত করার তৌফিক দিয়া দিও। আমাদের 8টা ভাই 2টা বোনকে কবুল করিও, 2টা দুলাভাই, 1 দুলাভাই আলী সর্দার বিদেশে আছে, আল্লাহ ভালো রাখিও। আল্লাহ আমাদের সবাইকে, এলাকাবাসীকে সবাইকে মিলে মিশে চলার তৌফিক দিয়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।